মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সেখানে সব মানুষ ভালো হবে এই আশা করাই ভুল। যদি সম্মান এবং ভালোবাসা দুটোই পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে যাও, এবং তুমি থেকে তুইও কখনোই যেও না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। জীবনে যদি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। মূর্খের সাথে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারা একই কথা। মশা মরুক অথবা না মরুক, আপনার গাল কিন্তু লাল হবেই। সফলতা তোমার থেকে 6টি জিনিস চাই: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য এবং বিশ্বাস। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে, সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, না হয় তুমি উপহাসের সম্মুখীন হবে। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না। সুখ এমন একটা জিনিস যেটা সবার কপালে থাকে না, আবার সুখ এমন একটা অ্যাপ যেটা সবার লাইফে ইনস্টল হয় না। কুকুরকে উপকার করেন, দেখবেন সারা রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সবচেয়ে মোটা বাসটা আপনাকে উপহার দেবে। জীবন নাটকের চেয়েও রহস্যময়। 3টি ক্ষেত্রে মানুষ বড় অসহায়। নাম্বার 1, কষ্ট বিক্রি করতে পারে না। নাম্বার 2, সুখ কিনতে পারে না। নাম্বার 3, ভাগ্য বদলাতে পারে না। একটা মেয়ে তখনই আপনাকে পাওয়ার জন্য পাগলের মতো করবে, যখন আপনি তার হৃদয় স্পর্শ করতে পারবেন। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, আবার ধরবেও না। এমন আচরণ করবে যাতে আপনি নিজেই তার থেকে দূরে সরে আসেন, যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। মিথ্যা কথা বলে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আজ যে মিথ্যাগুলো শুনছে, কাল সে সত্যগুলো জানতে পারবে, তখন সম্পর্ক ভাঙবে আর মানুষটা হারিয়ে যাবে। কারো বিশ্বাস নিয়ে খেললে হয়তো তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু যাকে তুমি ঠকাবে সে আর কাউকে মন থেকে বিশ্বাস করতে পারবে না। কষ্ট হলেও মানতে হবে, সুখ আর ভালোবাসা জিনিসটা গরিবের জন্য না। বুঝতে পারছি না ঠকায় কে, মানুষ নাকি ভাগ্য। বাস্তবতা হচ্ছে, বাবার টাকা থাকলে আত্মীয়রাও তোমাকে বেশি প্রায়োরিটি দেবে। এই শহরে যার আছে তার 26 তলা পর্যন্ত আছে, যার নেই তার শার্টের বোতামটা পর্যন্ত নেই। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আপনি কোথায় সুখ খুঁজছেন? যেখানে আদম আলাহিসাল্লামকে শাস্তিস্বরূপ পাঠানো হয়েছিল। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই সবচেয়ে খারাপ হয়। তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবা না, আসলে তাদের নিজেদেরই চরিত্র ভালো না। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কীভাবে লড়তে হয় তা শিখে নাও। না কারো অভাবে বাঁচো, না কারো স্বভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। কিছু কিছু মেয়ে আছে যারা রেগে গেলে চোখে পানি আসে। প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই। সেই সম্পর্ক কখনো ভাঙে না, যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই সমান চেষ্টা করে। ভুলে যাওয়াটা খুব সহজ, ভুলে থাকাটা কঠিন। যার কেউ নাই তার উপরওয়ালা আছে, যার উপরওয়ালা আছে তার সব আছে। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকেও ধ্বংস করতে পারে। আপনি লাখ টাকার জুতো পরেন, তবুও তা পায়ের নিচেই থাকবে। 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়াও সর্বদা মাথার উপরে থাকবে। অতিরিক্ত মাত্রায় অবহেলা পেলে মানুষ শুধু ভেঙেই পড়ে না, ধীরে ধীরে মায়া কাটিয়ে নিজেকে সাজিয়ে নেয়। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা হবে, জীবনের পথে ততটাই সফল হবে। আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই তখনই বুঝে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। মানুষ যতবারই ভুল করে, ততবারই নতুন কিছু শিখতে পারে। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্ট কমে যায়। সংসার বড়ই অদ্ভুত, এখানে সবাই সবকিছু জমিয়ে রাখতে ব্যস্ত, খালি হাতে যাওয়ার জন্য। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না, জীবনের সমস্যা থাকবেই। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। কেউ চাইতে চাইতে মরে গেলেও এই জিনিসটি কাউকে দিবেন না, সেটা হলো আত্মসম্মান। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু কে কাকে ভালোবাসে তা সময় এলেই বোঝা যায়।
কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নীরবে কাঁদে, কারো কাছে ওরা কষ্টের কথা স্বীকার করে না। চাইলেই কাউকে হাসানো যায়, কিন্তু চাইলেই সবাইকে কাঁদানো যায় না। মানুষ সবার জন্য কাঁদে না। নারীও চায় পুরুষের শরীর স্পর্শ করতে, কিন্তু কখন জানেন? যখন কোনো পুরুষ তার হৃদয় স্পর্শ করতে পারে। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। তুমি যখন আমাকে চাইলে, আমি জানলাম ভালোবাসা কি। আমি যখন তোমাকে চাইলাম, আমি জানলাম অবহেলা কি। ভালোবাসলে তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায়। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। পৃথিবীতে তার শূন্যস্থান পূরণ করতে পারলেও কখনোই তোমার শূন্যস্থান পূরণ করতে পারবে না। কারণ নদী মরে যায়, রেখে যায় রেখা। মানুষ চলে যায়, থেকে যায় কথা। যখন খুব বেশি মন খারাপ করবেন, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষেই মন ভালো করে দেবে। অবহেলা এমন একটা জিনিস, একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাকেই মেরে ফেলে। মানুষ যখন আপনাকে সুবিধামতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসার এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা ঘরের বউই করবে, পরের বউ না। কঠিন সত্য, আপনি মৃত্যুবরণ করবেন একা, কবরেও থাকবেন একা। না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশিই থাকে। বিয়ে যিনি করবেন, মেয়েও তিনি দেখবেন। এটা মেয়ে, কোরবানির কোনো গরু নয় যে বাবা, চাচা, মামু, খালু, ফুপা, দুলাভাই সবাই মিলে দেখতে হবে। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে, তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। শুধু কাঁচামরিচ খেলে ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। খুব আপন জিনিসটা না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে, তাদের লোকের কথায় কান দিতে নেই। ছোট্ট একটা আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও, এটা তোমার দুর্বলতা নয়, এটা সুন্দর মনের পরিচয় বহন করে। মানুষ বড় অদ্ভুত প্রাণী। তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে, ততক্ষণ তুমি ভালো, খুব প্রিয়। এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে। ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে, আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। সঙ্গদোষে লোহা ভাসে। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রেয়, নর্দমায় পড়লে তা পান তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততা হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্যের সৃষ্টি হয়। তাই বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব জীবনে ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, তাহলে আপনি নিজেও ভালো হতে পারবেন। প্রচণ্ড তৃষ্ণা পেলেও আপনি যেমন বিষ পান করবেন না, ঠিক তেমনি হাজার অভাবে পড়লেও কখনো কোনো হারাম উপার্জনে জড়াবেন না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। প্রয়োজন শেষ হওয়া মাত্রই মানুষের মুখের ভাষাও পরিবর্তন হওয়া শুরু করে। প্রয়োজনে কিছু মানুষ এমনভাবে কথা বলবে যেন তার থেকে আপন আর কেউ নেই আমাদের, অথচ পিছনে এরাই আমাদের ভালো চায় না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। সবচেয়ে বড় প্রতিশত্ব এটাই যে উপহাসকারীদের সফল হয়ে দেখানো। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে গীবত করে। আসল মানুষ চালিয়ে নেয়, দুর্বল মানুষ অভিযোগ করে, সাধারণ মানুষ অপবাদ দেয়, সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়।